মৌমনি, তোমাকে একটা কথা বলি। তুমি এবারের ছেলেকে ভালোবেসেছো, তার মানে ঝড়ের সঙ্গে বন্ধুত্ব করেছো তুমি। মৌমনি, অনেক কষ্ট হবে, যন্ত্রণায় টুকরো টুকরো হয়ে যাবে প্রত্যেকটা মুহূর্তে, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না। আমি জানি আমার থেকে অনেক বেশি দেখেছো তুমি বাইরের জগৎটা, কিন্তু আমি দেখেছি এবারই ভেতরটা। আর আমি জানি এটাই কতটা অন্ধকার। সেখানে তো তুমি কিছুটা হলেও আশার আলো নিয়ে এসেছো। আর তোমার ওই আলোর উৎস হচ্ছে তোমার মনের জোর আর তোমার ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসাটাই তোমার মাঝে মাঝে অর্থহীন মনে হয়, কোনো মানে খুঁজে পাই না আমি এর। মনে হয় আমি কিছু একটা ভুল করছি। না, ভুল নয় বৌমনি, তুমি প্লিজ অভিমান করে এভাবে মুখ ফিরিয়ে নিও না। বরং চেষ্টা করো নিজের ভালোবাসার বাঁধনে আরো শক্ত করে বাঁধতে। কারোর চোখ রাঙানি, কারোর ভয় যেন তোমাদের সেই বাঁধনটাকে আলগা করতে না পারে। তোমার কথার মানেগুলো আমি কিছুটা হলেও বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে তুমি আজই কেন হঠাৎ এগুলো। আমার অনেক কিছু বলার আছে তোমায়, কিন্তু নিজের জড়তায় না ঠিক সাহস হয় না। খালি মনে হচ্ছে হয়তো এই কথাগুলো বললে আমার হালকা হওয়ার থেকে অনেক অনেক বেশি যন্ত্রণা হবে। কেন? কারণ আমি তো সব জেনে বুঝে পারিনি নিজের ভালোবাসার মানুষটাকে আটকাতে, ওকে বাঁচাতে। কি নাম ওর? শুভ। ও এখন কোথায়? নেই, মরে গেছে। না, ভুল বললাম, ওকে মেরে ফেলা হয়েছে, কারণ ও আমাকে ভালোবাসতো। ও হয়তো বেঁচে যেত জানো, কিন্তু আমার জেদ, জানি না সেদিন আমার কি হয়েছিল। আমি নিজেকে এখান থেকে বের করতে গিয়ে ওকে অভিরূপ মুখার্জি সব পারেন, এটুকু একদিনে বুঝেছি। কিন্তু যতটা ভেবেছিলাম উনি তার থেকেও বেশি ভয়ঙ্কর, নিষ্ঠুর। না, ওনাকে ভয় পেলে বিপদ আরো বাড়বে। তার থেকে ওনার মুখোমুখি হয়ে যা করার করতে হবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।